তখন বাংলাদেশের যারা ফিড কোম্পানি, কর্পোরেট কোম্পানি, তারা নতুন একটা প্রস্তাব নিয়ে আসছে। সেটা কি? সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। এখন কন্ট্রাক্ট ফার্মিং কি সেই জিনিসটা যদি আপনারা পরিষ্কার না হন, তাহলে আপনারা বুঝবেন না। অর্থাৎ আমি যখন একটা মুরগির বাচ্চা কিনতে যাই, তখন আমার মুরগির বাচ্চার দাম হয় 80 থেকে 90 টাকা। আর কন্ট্রাক্ট ফার্মিং যখন কোনো খামারের সাথে কন্ট্রাক্ট করে, তখন তার জন্য মুরগির বাচ্চার রেট হয় 42 টাকা। আমি যখন বাজার থেকে সাধারণ ফিড কিনতে যাই, তখন ফিডের দাম হয় 3300 থেকে 3500 টাকা। আর কন্ট্রাক্ট ফার্মিং যখন করে, তখন তার জন্য মুরগির এক বস্তা ফিডের দাম হয় 2500 টাকা। স্বাভাবিকভাবে যে কন্ট্রাক্ট ফার্মিং করে তার উৎপাদন খরচ কম হবে, আর আমি যখন উৎপাদন করব তাহলে আমার উৎপাদন খরচ বেশি হবে। বাজারে মুরগির বাচ্চা এবং ফিডের যে বৈষম্য, এই বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, তাহলে বাংলাদেশের পোল্ট্রির বাজার কখনো স্থিতিশীল হবে না এবং এটা সাধারণ জনগণ এ থেকে প্রতারিত হবে। তাই আমি আজকের এই সংবাদ সম্মেলনে বলতে চাই, আমাদের সাধারণ খামারিদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা বাজারের যে বৈষম্য, এটাকে আমরা মোকাবেলা করতে হবে। আমরা কোন ধরনের কর্পোরেট কোম্পানির ফাঁদে পড়ব না, কোন ধরনের কন্ট্রাক্ট ফার্মিং এর ফাঁদে পড়ব না। কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে ব্রিটিশ আমলের নীল চাষের মতো, অর্থাৎ কোম্পানির ফিড, কোম্পানির বাচ্চা আপনি আপনার খামারে লালন পালন করবেন, মাস শেষে প্রতি কেজিতে আপনি 10 টাকা পাবেন। ঠিক আছে? এটা হলো আপনার কোনো স্বাধীনতা নাই। এছাড়াও যে পরিমাণ ফিড এবং যে পরিমাণ মুরগি বাচ্চা আপনাকে দিবে, সেই পরিমাণের একটি চেক সে আপনার থেকে আগে থেকেই নিয়ে রাখবে। যদি আপনার খামারে কোনো রোগবালাই আক্রমণ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সেই চেক ব্যাংকে জমা দিয়ে আপনার নামে চেক ডিজনার মামলা করবে এবং আপনি সে টাকা পরিশোধ করতে হবে। সুতরাং সাধারণ খামারিদেরকে বলবো, আপনারা কোনো ধরনের তলবুনি করে কন্ট্রাক্ট ফার্মিং নামক এই যে রোগ, এই রোগের মধ্যে আক্রান্ত হবেন না। আপনারা স্বাধীনভাবে থাকবেন, স্বাধীনভাবে মুরগি পালন করবেন, ব্যবসা করবেন। কোনো ধরনের তলবুনি করে কন্ট্রাক্ট ফার্মে জড়িত হবেন না। সবাইকে ধন্যবাদ।